আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফজরের পরেই এমন একটা নিউজ শোনার জন্য প্রস্তুত ছিলাম না। শুনলাম গত রাত্রে 3টার সময় ইজতেমার টঙ্গীর ময়দানে সাদপন্থী অর্থাৎ উগ্রপন্থী এই সন্ত্রাসী গোষ্ঠী, সাদ উগ্রপন্থী সন্ত্রাসী গোষ্ঠীর একটি অংশ, তারা দলবল নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে টঙ্গীর ইজতেমার ময়দানে অবস্থানরত ওলামায়ে কেরামের একটি অংশ কাজ করতেছিলেন, অবস্থান নিয়েছিলেন। এই উগ্রপন্থীর এরা দলবল নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে রাত 3টার সময় সেখানে যে অতর্কিতভাবে ওলামায়ে কেরামের গ্রুপের সেই গ্রুপে তারা হামলা চালায় এবং হামলা চালিয়ে নির্মমভাবে তারা 3 জনকে শহীদ করে দিয়েছে ইজতেমার ময়দানেই। প্রিয় দর্শক, এরপরে শুনলাম শতাধিক মানুষ আহত এবং এই আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের বেডেও অনেকে মৃত্যুশয্যায়, জানি না আজকে হাসপাতালের বেডে কতজন মারা যাবেন। এই মৃত্যুর সংখ্যার এখনও নির্ধারণ করে বলা যাচ্ছে না। প্রিয় দর্শক, এই যে উগ্র সাদপন্থী এরা কিন্তু বিগত কয়েকদিন আগেও ঢাকার কাকরাইল মসজিদে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেছিলেন। আমি মনে করি যে তাদের পিছনে অবশ্যই বড় কোনো গোষ্ঠীর ইন্ধন রয়েছে, তা না হলে এত বড় দুঃসাহস কেমনে পায় তারা? সর্বস্তরের সারা দেশের আলেম ওলামা ঐক্য হয়ে ওলামায়ে কেরামের দল পরিচালনা করতেছেন, আর অল্প কিছু সংখ্যক সাদপন্থী সেই সন্ত্রাসী উগ্রপন্থীদের দল, তারা ওলামায়ে কেরামের উপরে এরকমভাবে অতর্কিতভাবে এক এক সময় এক এক রকমের এক এক জায়গায় হামলা চালায়, হাতাহাতির ঘটনা ঘটায়, অত্যাচার করে। আর গতকাল তো তাদেরকে হামলা করে শহীদ করে দেওয়া হলো কয়েকজনকে। প্রিয় দর্শক, এখানে আমি মনে করি আওয়ামী লীগের ইন্ধন ছিল। কেন বলবো? আপনারা জানেন গত 5 আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাবার পর আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী এরা কিন্তু ঢাকাতে আনসার বাহিনীর রূপে তারা একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছিলেন ঢাকাতে। এরপরে তারা সেখানে ব্যর্থ হয়েছে, আবার রিক্সা শ্রমিকদের রূপ নিয়ে আবার একটা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করেছিলেন ঢাকাতে। এরপরে গত 14ই ডিসেম্বর আপনারা হয়তোবা জানেন, জাতীয় পার্টির ব্যানারে তারা 6 থেকে 700 আওয়ামী লীগের সঙ্গপাঙ্গ ঢাকাতে শক্ত অবস্থান নিয়েছিলেন। তারা একটা বিশৃঙ্খল সৃষ্টি করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেখানেও তারা ব্যর্থ হয়েছে। এখন এই যে উগ্র সাদপন্থী, তাদেরকে আওয়ামী লীগের এরাই লেলিয়ে দিয়ে তারা সহযোগিতা করে অতর্কিতভাবে ওলামায়ে কেরামের যে অংশ টঙ্গীর ময়দানে কাজের জন্য অবস্থান নিয়েছিলেন, তাদেরকে যে অতর্কিতভাবে অস্ত্রশস্ত্র নিয়ে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটালো এবং 3 জনকে ইজতেমার ময়দানে নির্মমভাবে শহীদ করে দেওয়া হলো। প্রিয় দর্শক, এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমি মনে করি এখানে সরকারের একটা ব্যর্থতা রয়েছে। কেননা সরকার প্রশাসন তো জানেন যে বিগত কয়েক বছর হলোই এই সাদপন্থী আর ওলামায়ে কেরামের সাথে একটা সংঘর্ষ চলে আসতেছে, দ্বন্দ্ব চলে আসতেছে। তাহলে এ সরকার যদি ইতিপূর্বে যদি তাদেরকে একটা মীমাংসা করে দিত, শক্তভাবে তাদেরকে যদি 2 গ্রুপকেই একটা শান্ত পরিবেশে যদি তাদেরকে দিন প্রচারের জন্য একটা ব্যবস্থা করে দিত, দ্বন্দ্বের যদি একটা মীমাংসা করে দিত, তাহলে আজকে এত বড় ঘটনা ঘটতো না, হত্যার মতো ঘটনা ঘটতো না আজকে। আমি মনে করি এখানে প্রশাসনিকভাবেও এখানে গাফলতি রয়েছে,
সরকারেরও এখানে গাফলতি রয়েছে। কারণ তারা কেন তারা এই অবস্থানে এসেও তারা শক্তভাবে জোরালোভাবে এর প্রতিবাদ জানাচ্ছে না, এর একটা জোরালো প্রতিবাদ এর একটা জোরালো ব্যবস্থা করতেছে না। প্রিয় দর্শক, আগামীতে যদি অর্থাৎ এই মুহূর্তে যদি এই সময় সরকার এবং প্রশাসন যদি এই উগ্র সাতপন্থীদেরকে নিষিদ্ধ না করে, তাদেরকে যদি প্রতিহত না করে, তাদেরকে যদি নিষিদ্ধ না করে, তাহলে সর্বস্তরের জনগণ এদেশ থেকে সর্বস্তরের আলেম ওলামা ছাত্র সমাজ সকলেই কিন্তু এদেশে জোরালো প্রতিবাদ নিয়ে লং মার্চ করতে বাধ্য হবে। প্রিয় দর্শক, কাজেই অবশ্যই দেশবাসী সকলেরই দাবি, আমাদের ওলামায়ে কেরাম ছাত্র সমাজ সকলের দাবি, সাতপন্থী উগ্রপন্থীদেরকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। কেননা তারা দেশে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে তারা দেশে একটা অস্থিতিকর, বিশৃঙ্খল, উচ্ছৃঙ্খল, উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে আসতেছে। কাজেই অবশ্যই তাদেরকে নিষিদ্ধ করা, এটা হলো সময়ের দাবি। অবশ্যই প্রশাসন যেন এ বিষয়ে জোরালোভাবে, কড়াকড়িভাবে তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়। সরকারকে শক্ত হতে হবে, কঠোর হতে হবে, তাদেরকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে।